স্বয়ং মহাপ্রভু কলির অবতার। এই অবতার আর হবে না। আমরা ধন্য যে এই কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি এই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বাংলাতে, যে বাংলাতে স্বয়ং গোবিন্দ রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে আবির্ভূত হয়েছিলেন, তাই না? তাহলে আমাদের কত ভাগ্য, আমাদের গর্ববোধ হওয়া উচিত যে আমরা ভাগ্য গুণে এখানে এসেছি বাংলায়। এই বাংলার মাটি, এই বাংলার জল, এই বাংলার ভাষা, এই বাংলার গান, এই বাংলার শিক্ষা সংস্কৃতি কত মহান সারা বিশ্বের কাছে। কবিগুরুর কথা, কবিগুরুর বাণী সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল বলেই তিনি বিশ্বকবি হয়েছিলেন এই বাংলা ভাষাতেই। তাহলে বাংলার কত কদর। তো কলিযুগে বাংলার কদরটা এত বেশি, তা কল্পনাই বলা যাবে না। তো আমরা এই জায়গায় রয়েছি, তো গঙ্গা যদি কারো পাশে থাকে সে গঙ্গার মর্ম বোঝে না, কি বোঝে? তাই আমরা বাংলায় জন্মেছি বলে আমরা বাংলার মর্ম বুঝি না, কিন্তু বাংলার থেকে দূরে যারা আছে দেখবেন তারা এর মর্মটা বোঝে। যখন এই বাংলাতে বড় বড় সাধু সন্তরা মাহান্তরা বিভিন্ন দেশ থেকে যারা এসেছে এখানে চৈতন্যদেবের এই হরিনাম করার জন্য, তারা এসে এই মাটিটাকে প্রণাম করে। কেন না এই মাটিটায় চৈতন্যদেবের পদধূলি রয়েছে, এই মাটিটায় কত ভক্তদের পদধূলি রয়েছে, আর যার জন্যে এই মাটিটাকে এসে তারা প্রণাম করে। রাধে রাধে। এই মাটির কত গুণ আমরা নিজেরাও জানি না। তাহলে এই বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভাষাতে যে হরি বলে, হরে কৃষ্ণ, উড়িয়ারা বলে, বলতে পারে না, কৃষ্ণ কৃষ্ণ বলে, তবুও তারা কৃষ্ণ বলে। মারাঠিরা বিঠ্ঠলজি বিঠ্ঠলজি বলে, বিঠ্ঠলজি মানে কৃষ্ণ, তবুও তারা বিঠ্ঠলজি বলে। হিন্দিতে কৃষ্ণ কৃষ্ণ বলে, তবুও তারা বলে। যারা ইংরেজি ভাষায় কথা বলে তাদের উচ্চারণ হয় না, তবুও তারা কৃষ্ণ বলে। অতএব আমরা যে প্রগাঢ়ভাবে স্বাচ্ছন্দ্যভাবে কৃষ্ণ বলতে পারি, তাহলে এটা গৌর হরির দান নয় কে? জয় রাধে। তাই আজকে হ্যাঁ, তাই বুঝি না আমরা বাবা, যদি গোরা নয়া আসিত কেমনে হইত, যদি গোরা নয়া আসিত কেমনে হইত, কেমনি ধরিতাম দে। সুসীমা জগতে জানত কে, হরি নামের কৃপা প্রচার হতো। নিতাই গৌর হরি হরি হরি। জয় রাধে জয় নিতাই। গৌর যদি না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে,
শ্রীরাধার মহিমা, রাধারানীর যে কি মহিমা, সেই মহিমা কিন্তু দাপর লীলাতে কৃষ্ণ বর্ণনা করতে পারলেন না। মায়েরা, বিধাতা যখন মাতৃশক্তি অর্থাৎ নারী সৃষ্টি করে, সেই নারী সৃষ্টি করতে কিন্তু অনেক সময় লেগে যায়। পুরুষকে সৃষ্টি করতে বেশি সময় লাগেনি বিধাতার, কিন্তু নারী সৃষ্টি করতে অনেক সময় লেগে গেছে। কেন না, এই নারীরা তাদের দেহের মধ্যে প্রত্যেক মাসে জোয়ার ভাটা হয় না? তারা বীজ ধারণ করে নতুন জীবের সৃষ্টি করতে পারে। জন্ম হয় এক জায়গায়, পরকে আপন করে নিতে হয়। কি মায়েরা, হয় না? পরকে আপন করে নিতে হয়। নতুন জায়গায় এসে পরকে আপন করে নিতে হয়। যদি কোনো নারী সতী হয়, তাহলে তার পিতৃকুল যেমন করে উদ্ধার হয়, তার স্বামীর কুলও উদ্ধার হয়। যদি সেই নারী ভক্তিমতী হয়, তাহলে নারীর কত দাম দেখুন। নারী সৃষ্টি আবার নারী ধ্বংস। যেখানে নারীর উপর অত্যাচার হয়, সেই জায়গায় ধ্বংস অনিবার্য। আর যেখানে নারীকে সম্মান দেওয়া হয়, সেই জায়গায় দেখবেন সেই জায়গার মাহাত্ম্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাহলে নারী কি জিনিস? স্বয়ং কৃষ্ণচন্দ্র রাধারানীর ভাব বুঝতে পারলেন না। তাই একদিন কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ যুগলের কাছে বসে বলছে, ওগো রাধে গো, শুনেছি বৃন্দাবনের সুন্দর মানুষটাকে তুমি তোমার পাশে রেখেছ। ওগো রাধে গো, আমি তোমার কাছে চাইব, তোমার কাছে চাইব। তুমি তোমার কাছে যে মানুষটাকে বেঁধে রেখেছো, তাকে আমাকে দিতে পারো রাধে, এক মুহূর্তের জন্যে? রাধারানী বললেন, ওগো প্রাণনাথ, যার জন্যে তুমি এসেছো আমার কাছে, আমার চরণ যুগলের কাছে বসেছো তুমি, যার চরণ পাওয়ার জন্যে ব্রহ্মা, শিব, নারদাদি পঞ্চবৈষ্ণব, দেবতা, গন্ধর্ব, কিন্নর যুগ যুগ ধরে তপস্যা করছে, যে গোবিন্দের চরণ পায় না, সেই গোবিন্দ আজকে রাধা চরণে বসেছে। রাধারানীর চরণ যুগল ধরে বলছে, রাধে গো, দাও না দাও। রাধারানী বললেন, শোনো প্রাণনাথ, যার জন্যে তুমি বৃন্দাবন থেকে ছুটে ছুটে আমার কাছে এসেছো, সেই জিনিসটা তোমাকে আমি দিতে পারবো না। কেন? কারণ তুমি হলে পূর্ণ বিষয়। বিষয় হয়ে কখনো বিষয়কে ধরা যায় না। বিষয়কে ধরতে গেলে আশ্রয় গ্রহণ করতে হয়। তো তুমি তো আশ্রয় গ্রহণ করোনি, কি করে তুমি ধরতে পারবে বলো? মায়েরা, আগ কি জানে আমি আমার মধ্যে কতটা মিষ্টি রয়েছে? স্বয়ং গোবিন্দ কি জানে তার জন্য জগৎ পাগল? স্বয়ং গোবিন্দ কি জানে তার নামে সারা ব্রজধাম ব্রজবাসীরা পাগল হয়ে যায়? স্বয়ং গোবিন্দ কি জানে? জানে না। আর জানি না বলেই আজকে রাধারানীকে বলছে, তুমি আমাকে দাও। আর রাধারানী বলল, এ জগতে যে কৃষ্ণ ধনী ধনী হয়, সেই হলো আসল ধনী। আর স্বয়ং কৃষ্ণ বলছে, আমি ওই ধন নেব। কি করে হয়? তাই আজকে রাধারানী বললেন, ওগো গোবিন্দ, তুমি হলে পূর্ণ বিষয়। বিষয় হয়ে কখনো বিষয়কে ধরা যায় না। বিষয়কে ধরতে গেলে আশ্রয় গ্রহণ করতে হয়। গোবিন্দ বললেন, রাধে, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। এই দাপরের রাধাঋণ আমি পরিশোধ করতে পারলাম না, কিন্তু আজ হতে আমি তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, আমি তোমার ওই অঙ্গ আমার অঙ্গে ধারণ করব।
অঙ্গে কৃষ্ণ রূপে লুক্কায়িত করব, ওরে আমি তোমার ভাবে ভাবিত হয়ে ভাবিত হয়ে আমি যাব নদিয়া নবদ্বীপে। আর সেই নদিয়া নবদ্বীপে গিয়ে কি করব জানো রাধে? কলিজীবের দাঁড়ে দাঁড়ে এ নামে বিলাইব কলিজীবের দ্বারে দ্বারে বেড়াইব। কলির জীবে দরে দরে নামে বিলাইব। তোমার প্রেমের ডালি আমি মাথায় মাথায় নয়ে জীবের দরে 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 নামে বিলাইব। তোমার প্রেমের ডালি মাথায় লয়ে জীবের দাঁড়ে দাঁড়ে নাম বেলাইব। তোমার প্রেমের ধরে আমি মাথায় লয়ে ও গো রাধে বিনোদিনী তোমার প্রেমের ধরে মাথায় লয়ে বলি ও গো রাধে বিনোদে তোমার প্রেমের ডালি মাথায় লয়ে বলি ও গো রাধে বিনোদে তোমার প্রেমের ডালি মাথায় লয়ে গো রাধে হৃদয় গৌর হরি বল হরি বল। ডালি মাথায় লয়ে হরি ও গো রাধে বিনোদিনী প্রেমের ডালি মাথায় হরি লয়ে ও গো রাধে বিনোদিনী দরে দরে না বিলাইব। এই ছিল কথা, সেই জন্য আজকে বলা হয়েছে আজকে যদি গৌর না হতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানাতো কে? মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দ বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী রূপে সুচাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী রমেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতে সকতে হইত ওই না বড় যজবতী ভবের ভকতি ভকতি হইত না বড় যুবতী রাধে রাধে ভাবের ভকতে সকতে হইত যুবতী ভাবে ভগবতী সপতি হইত সকতি হইত না বলি এমন দয়াল কে আর ঘর ওই মন দয়াল কে আর আছে চেচে সেধে ঘড়ি নামে বেলাবে এমন দয়াল কে আর হবে
গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ ভব সংসারে এমন দয়াল নাহিদি আরে কোন ওই ভব সংসারে আর এমন দয়া দয়া নাহি কখনো এমন দয়াল আর হবে না এমন দয়াল কে আর আছে বলি এমন দয়াল আরে হবে না এমন দয়াল আর হবে না। হরি নামের প্রচারিতে বলি এমন দয়াল আরে হবে না। নাম প্রচারিতে একেবারে রাধে 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 হরি নাম প্রচারিতে রাধে 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 বলে হরি নাম প্রচারিতে এমন দয়াল আর হবে না। বৃন্দাবনু ধাম বিদর্ভ গ্রাম ব্রাহ্মণ মটুকের ছেলে ব্রাহ্মণ মটুকের ছেলে শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্মিলেন সুদামা শুভ কার্তিক উত্থান একাদশী আমার সুদামা জন্মিলা আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে নারে ত্রিরবা দনই হেদে মায়ের আনন্দ আর ধরে না রে আনন্দ হেরে আনন্দ আর ধরে নারে বলি পুত্রের দন হেদে হরি 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 বলে পুত্রের বদন হেরে হরি 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 বলে পুত্রের বদন ধরে আমার জয় রাধে জয় নিতাই বৃন্দাবনু ধাম বিদর্ভ গ্রাম মটুক ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন সুদামা মটুক ব্রাহ্মণ রাধে রাধে সেই মটুক ব্রাহ্মণের গৃহে অর্থাৎ বৃন্দাবনটা বিদর্ভ গ্রাম ধরুন আপনার ভগবানপুর থানার এটা একটা গ্রাম তাই তো তেমনি বিদর্ভ গ্রামে জন্মগ্রহণ করলেন আজকে সুদামা তো সুদামা আগের জন্মে কে ছিল কি জানেন জানেন না তাহলে এই তথ্য আজকে আমরা শুনবো সুদামা আগের জন্মে কে ছিল বলিতে তার ভডদাসী জন্মিল ত্রেতার ভরদাসী জনমিল ত্রেতা যুগের ভডদাসী জন্মিল ত্রেতার ভরদাসী জনমিল ওই বিধার বগরা মেতে দেখো ত্রেতার ভড আশি জন্মিল ভরদাসী জনমিল হরি 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 বলা ত্রেতার ভরদাসী জনমিল হরি 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 বলো ভরদাসী জনমিল হরি 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 বলো ভরদাসী জনমিল ভরদাসী জনমিল জয় রাধে তেতা যুগে ভারতের নাম আমরা সবাই জানি রামচন্দ্রের ক ভাই চারজন তাই তো রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তাহলে ভরত আজকে সুদামা হলো
কেন হলো এই জায়গাটায় আমরা প্রসঙ্গে যাব। রাজা দশরথের দুটো আঙুল পচে গিয়েছিল। যখন পচে গিয়েছিল তখন আগেকার দিনে চিকিৎসা ব্যবস্থা ছিল কি, বৌদ্ধ মশাই বললেন, মহারাজ আপনার হাতে যে আঙুল পচে গেছে, ওই পচা আঙুল ভালো হতে পারে একমাত্র কেউ যদি তার মুখের দ্বারা ওই আঙুল দুটো চুষে চুষে রক্ত পুজ বের করে দিতে পারে, তাহলে 1 মাসের মধ্যে ভালো হয়ে যাবে। রাজা দশরথ প্রথমে গেলেন কার কাছে না, কৌশল্যার কাছে। কৌশল্যার কাছে গিয়ে বলছে, কৌশল্যা কি হয়েছে স্বামী? আচ্ছা কৌশল্যা, তুমি তো জানো আমি কয়েকদিন ধরে এই আঙুল দুটো নিয়ে খুব কষ্টে আছি, খুব যন্ত্রণা, জানো আমি আর সহ্য করতে পারছি না কৌশল্যা। ডাক্তার বলেছে তুমি যদি আমার এই আঙুল দুটো চুষে চুষে রক্তপুজ বের করে দিতে পারো তাহলে আমি ভালো হয়ে যাব। কৌশল্যা বললেন, মহারাজ এই কাজ আমি করতে পারবো না, আপনি অন্য কথা বললে আমি শুনবো, কিন্তু এমন দুর্গন্ধ হাত থেকে রক্তপুজ বের কথা আমি পারবো না। কানতে কানতে দশরথ গেলেন কোথায়, সুমিত্রার ঘরে। ছোট রানী সুমিত্রাকে গিয়ে বললেন, সুমিত্রা, মহারাজকে প্রণাম করে বলছে, সুমিত্রা স্বামী কি হয়েছে? তুমি তো জানো সুমিত্রা আমার কত কষ্ট, হাত দুটো পচে গেছে বললে, তুমি পারবে আমার এই হাত দুটো থেকে চুষে চুষে রক্তপুজ বের করে দিতে? সুমিত্রা বলল, মহারাজ আমি একটু অন্য রকমের মেয়ে, অপরিষ্কার অপরিচ্ছন্ন আমি পছন্দ করি না, আর আপনি বলছেন এই হাত দুটো চুষে চুষে রক্তপুজ বের করে দিতে হবে, আমি পারবো না। তাহলে আমি কি আর বাঁচব না? গোবিন্দের কাছে, ঈশ্বরের কাছে গিয়ে আমি মানসিক করব যাতে আপনি বেঁচে থাকেন। সুমিত্রার কাছ থেকে বিমুখ হয়ে এলেন কেইকেয়ীর কাছে। মধ্যম রানী কেইকেয়ীকে এসে বললেন, কেইকেয়ী তুমি তো শুনেছো আমার হাত দুটো পচে গেছে, গ্যাংলিন হয়ে যেতে পারে, যদি চুষে চুষে রক্তপুজ বের করে দিতে পারো তাহলে আমার এই হাতের আঙুল দুটো ভালো হয়ে যাবে। কেইকেয়ী বললেন, মহারাজ আপনি যদি না থাকেন তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? নারীনাং ভূষণং পতি পৃথিবী ভূষণং রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, চাণক্য পণ্ডিত বলেছেন। তো নারীদের ভূষণ হচ্ছে, অলংকার হচ্ছে পতি। পতি যদি না থাকে সেই নারীর বেঁচে থেকে লাভ নেই। মায়েরা, কোটি টাকার গয়না থাকুক, কোটি কোটি টাকা থাকুক, আপনার কাছে কোনোটাই বড় নয়। যদি আপনার স্বামী আপনার কাছে থাকে এর মতো বড় জিনিস আর নেই। প্রত্যেকটি মায়ের কাছে স্বামী যেভাবে তোমার দুঃখটা নিবে, বুঝবে, কিন্তু ছেলে নেবে না। আপনার কোটি কোটি টাকা থাকলে আত্মীয় স্বজনরা পাশে আসবে, ডাক্তারখানায় ভর্তি করে দেবে, কিন্তু আপনার যত্ন আত্মি কেউ করবে না। রাধে রাধে। তাহলে লাভটা কি? মায়েরা, যতই কষ্ট হোক, পতিকে যদি সেবা করেন, একটা গাড়িকে যদি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা যায়, গাড়িটা যেমন বেশি দিন টেকবে, একটু স্বামীর যত্ন নিলে পরে সকালে উঠে যে রোজগার করতে যায়, সারাদিন কাজ করে সন্ধ্যের সময় ফিরে এসে বলে আমাকে দুটো ভাত দাও, আমাকে একটু জল দাও, সেই স্বামীকে যদি একটু সেবা করেন মায়েরা, গোবিন্দ খুশি হবেন, গোবিন্দ খুশি হবেন। সেই মায়ের কাছে স্বামী বেশি দিন টিকবে। তাই আজ কেই বলছে, স্বামী
যতই কষ্ট হোক না কেন আমি তোমার এই কাজটা করে দেব। নিত্য নৈমিত্তিক কি করতেন? দশরথের আঙুল দুটো চুষে চুষে রক্তপুঁজ বের করে দিতেন। ওই রক্তপুঁজ বের করে দিয়ে একদিন দশরথকে ভালো করলেন। দশরথ সুস্থ হয়ে বলল, কৌশল্যা, কইকেয়ী বলো তুমি কি চাও? একদিন তুমি আমাকে যুদ্ধক্ষেত্র থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলে, তাই একটা বর তোমাকে আমি দেব বলে বলেছি প্রতিশ্রুতিতে। আজকে তুমি আমাকে বাঁচালে, প্রাণ আমার ফিরিয়ে দিলে, আঙুল দুটো চুষে চুষে ভালো করে দিলে, তো আজকে আমি তোমাকে আর একটা বর দিতে চাই। এই দুটো বর তোমার পাওনা হয়ে গেল। বলো তুমি কি চাও? স্বামী, আমি তো কিছুই চাই না স্বামী। তুমি আমার কাছে এই পতি দেবতা, আমাকে রাজ ঐশ্বর্য দিয়েছ, রাজ সুখ দিয়েছ, এর চাইতে আর কি আছে? পৃথিবীতে তো আমি সব পেয়েছি, আমি কিচ্ছু চাই না। পেছন থেকে একটা কুজি মন্থরা শুনেছিল, কেইকে ডেকে বলল, তুই মহারাজকে কি বলেছিস? কিছু নেবি না? তোর ভবিষ্যৎ আছে জানিস? তোর ছেলেটা বড় হয়েছে, তার জন্য মহারাজের কাছে কিছু চাইতে হবে। দেখুন, জ্ঞাতি হিংসা, প্রতিহিংসা প্রত্যেকের ঘরে রয়েছে। কি রয়েছে তো মায়েরা? নিজের কথাটাই আমি বেশি করে ভাবি। তো নিজের কথা যে ভাবেন মায়েরা, নিজের কথা না ভেবে যদি গোবিন্দের কথা ভাবেন, দেখবেন একদিন সুখ পাবেন। আর যদি নিজের কথা ভাবেন, দেখবেন একদিন দুঃখ পাবেন। সংসার দুঃখ জলধু পতিতস্য, অর্থাৎ সংসার হচ্ছে দুঃখ দিয়ে তৈরি। প্রকাশানন্দ সরস্বতী বলেছেন, এই দুঃখময় সংসারে দুঃখ আমাদের পেতেই হবে। দুঃখ যদি না নিই তাহলে জীবনই নয়। স্বয়ং রামচন্দ্র দুঃখ নিয়েছিল। অতএব দুঃখ দিয়েই সংসারটা করা। দুঃখের সংসার, কোটি কোটি টাকা থাকলেও দুঃখ আমাদের কাছে আছে। তাই সবাই মিলে আমরা বলবো, কৃষ্ণ ছাড়া কি আছে আমার এই বিশ্ব চরাচর মাঝে। ও বিশ্ব চরাচর কৃষ্ণ ছাড়া কি আছে কৃষ্ণ ছাড়া কি আছে আমার বিশ্ব চরাচর মাঝে। ও বিশ্ব চরাচর কৃষ্ণ ছাড়া কি আছে আমার দুঃখ সুখের দুঃখ সনাতন মাঝে। যা ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে ছিল আমার সারাটি জীবনের সঙ্গে। যা ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে ছিল আমার জীবন তোমার সিন্ধু।
কেই তোকে একটা কথা বলি আমি, যখন তুই স্বামীর বাড়িতে এসেছিলিস আমাকে তোর সঙ্গে পাঠিয়েছিল কেন জানিস? তোর ভালো মন্দটা বুঝে নেওয়ার জন্যে। তোর কিসে ভালো হবে আমি জানি। তুই আমার কথা শুনবি আজ থেকে, না যদি শুনিস তাহলে তোর নিজের ভালো হবে না। বলো কি কথা? পরে বলবো, এখন নয়। সময় এলে বলবো, এখন নয়। সময় কখন হলো? যখন রামচন্দ্র রাজা হবে, চতুর্দিকে প্রচার হয়ে গেছে, সারা অযোধ্যাতে প্রচার হয়ে গেছে রামচন্দ্র রাজা হবে। এমন সময় প্রজাদের আনন্দ ধরছে না, আর এদিকে মন্থরা এসে বলছে কেই কেই কে, বলেছিলাম না সেই দুটো বরের কথা রাজা তোকে দিবে বলেছিল। এখন গিয়ে রাজাকে বল, একবারে তোর ছেলে ভারতকে করতে হবে রাজা, আর একবারে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিতে। তাই না? সঙ্গে সঙ্গে কেই ওই মন্থরার কথা শুনে মহারাজকে গিয়ে বলল, মহারাজ আপনি আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আগের থেকেই দুটো বার দিবেন বলেছিলেন। 2 বার আপনাকে মৃত্যুর মুখ থেকে আমি বাঁচিয়ে এনেছি। একবার যুদ্ধক্ষেত্র থেকে, একবার আপনার মরণ রোগ হয়েছিল সেখান থেকেও আমি বাঁচিয়েছি। আর সেই জন্যে আমার 2 বার চাই চাই চাই। ও আজকে তুমি 2 বার নিতে যাচ্ছ? আচ্ছা বলো কি বর চাও তুমি? একবারে আমার ছেলে ভারতকে রাজা করতে হবে না, দ্বিতীয় বলে রামকে 14 বছর বনবাসে পাঠিয়ে দিতে হবে না। বলো বলো কি বললে, কি বললে তুমি? আমায় কি বললে? কি শোনা না? বলো আমার পায়ের নিচ থেকে মাটিগুলো সরে যাচ্ছে, আমি আর দাঁড়াতে পারছি না। কেই কি কথা শোনালে আমায়? আমার রামকে রাজা করব না, তা না হোক, কিন্তু তাকে বনবাসে দেবে তুমি। এ কথা তুমি কখনো মুখে বলো না, বলো না, বলো। সঙ্গে সঙ্গে আজকে মহারাজের হৃদরোগে হঠাৎ শোক পেল। সেই শোকে আজকে রাজা দশরথ বলো হরি হরি বল। এ কি অবস্থা রে বাবা? এই তো জীবন, এই তো জীবন, হিংসা বিবাদ লোভ আর বিদ্বেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন। হিংসা বিবাদ ভাগ বিদ্বেষ, চিতাতে সব শেষ, চিতাতে সব শেষ। এই তো জীবন, হিংসা বিবাদ ভাগ বিদ্বেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ।
কি শোনালে আমার? চিতাতে सबसे এই তো জীবন হিংসা বিবাদ ভাবিতে চিতাতে सबसे চিতাতে এই তো জীবন সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে কি বাবা, তাই না? সবই তো ধুলাই মিশে যাবে, রইবে না কোনো কিছুতে। চিতাতে सबसे এই তো জীবন হিংসা ভাবিতে চিতাতে চিতাতে এই তো তো জীবন আজকে আমার 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 বলে হিংসায় জ্বলে পুড়ে মরলাম। হিংসার দেহ একদিন ক্ষয় হয়ে চলে যাবে, এই পৃথিবীতে সব কিছু পড়ে থেকে যাবে। আলেকজান্ডারের নাম শুনেছেন ইতিহাসে? কি বাবা, অনেকেই শুনেছেন, যারা পড়াশোনা করে শুনেছেন। দিগ্বিজয়ী আলেকজান্ডার। রাধে রাধে, একটু আস্তে জয়নি তাই, এখানে এসে একটু আস্তে কথা বলবেন, আর ধোঁয়াটা একটু কম দেবেন, ধোঁয়াটা গলার বই। জয় রাধে। এই আলেকজান্ডার বিরাট পারস্য সাম্রাজ্য তৈরি করেছিল। এমনকি আমাদের ভারতবর্ষের পশ্চিম প্রান্তে সিন্ধু নদীর উপনদী ঝিলাম নদীর তীরে এসেছিল। তার জীবদ্দশায় পুরুর সঙ্গে তার যুদ্ধ হয়েছিল ভারতবর্ষের একটি ছোট্ট রাজা, একটি ছোট্ট রাজ্যের রাজা। তার সঙ্গে যুদ্ধ হওয়ার পর তার যুদ্ধে মুগ্ধ হয়ে আলেকজান্ডার তাকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিল। এ কথা আমরা ইতিহাসে পড়েছি। কি বাবা, পড়েছি তো? তো সেই মহান ব্যক্তি যখন রোগগ্রস্ত হলেন, এইখান থেকে ফিরে গিয়ে সারা পৃথিবীর 1/3 যিনি জয় করেছিলেন, আজ থেকে প্রায় কত 2350 বছর আগে, 2000 পারিয়ে 2350, তিনি তার সভাসদদের বলেছিলেন, আমি তো আর বাঁচব না, তো আমি যখন মরে যাব আমার এই দেহটাকে তোমরা কাফিনের মধ্যে নিয়ে যাবে। কাফিন বন্দি করলে কি হবে, আমার এই হাত দুটোকে তোমরা কাফিনের মধ্যে রাখবে না, এই হাত দুটোকে তোমরা কাফিনের বাইরে রেখো। যখন আমাকে নিয়ে যাবে আমার শেষকৃত্য সম্পন্নের জন্যে এই হাত দুটো যেন এই ধরিত্রী মা অর্থাৎ পৃথিবী মাকে ছুঁয়ে ছুঁয়ে যায়। কেন, কিসের জন্যে? জয় রাধে, কিসের জন্যে? কারণ